এখনও উদ্ধার হয়নি রাজশাহীতে নলকূপের পাইপে আটকে পড়া শিশু সাজিদ। ৪২ ফুট গর্ত করেও মেলেনি সন্ধান। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দিয়েছে সেনাবাহিনী। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রানা, পার হয়েছে এবং ফায়ার সার্ভিস যে তারা মাটির উপর থেকে নিচে ৪২ ফুট পর্যন্ত তাদের ক্যামেরা দিয়ে দেখেছেন, সেখানে যে নিখোঁজ বাচ্চা সাজিদ তার কোনো সন্ধান পাননি। এবং যে একদিন পার হয়েছে, তার যে পরিবারের স্বজন এবং আশেপাশের মানুষ তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে সাজিদের উদ্ধারের খবরের জন্য। ফায়ার সার্ভিস যেটি বলছেন যে ৪২ ফিট নিচে যেহেতু সাজিদের সন্ধান তারা পাননি, সে কারণে তারা মনে করছেন আরও গভীরে সাজিদ রয়েছে এবং সেই কারণেই তারা বড় পরিসরে খনন করতে চান। আমরা যেটি দেখেছি যে সকাল থেকে তারা যে গর্তে সাজিদ নিখোঁজ হয়েছিলেন সেই গর্তের আশেপাশে তারা খনন কাজ পরিচালনা করছিলেন এবং সেখান থেকে ৩৫ ফুট পর্যন্ত একটি শুঙ্গ খোঁড়েন। কিন্তু সেখানেও সাজিদের সন্তান যেহেতু মেলেনি, সেহেতু তারা এখন বড় পরিসরে খনন করবেন এবং সেই খনন করার জন্য আশেপাশের যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলো সরানোর কাজ করছে এখানে খনন যন্ত্রগুলো। অর্থাৎ এখানে ৩টি খনন যন্ত্র রয়েছে, এই ৩টি করছিলেন, তারা আবার নতুন করে এসেছেন, তারা নতুন পরিকল্পনা করেছেন। তারা বলছেন যে খননের বিকল্প নেই। তারা ধারণা করছেন ১১০ থেকে ১২০ ফিটের নিচে পানি রয়েছে, তারা সেই পানি পর্যন্ত খনন করতে চান। তারা বলছেন যে এই খনন কাজে অনেক সময় লাগবে। এবং এদিকে যে নিখোঁজ সাজিদ তার যে পরিবারের স্বজনরা, তাদের যে আহাজারি আর্তনাদ সেটি বেড়েই চলেছে এবং এলাকাবাসীর মধ্যেও এক ধরনের শোকের ছায়া বলা চলে। তারা বলছেন হৃদয় বিদারক ঘটনা এবং তারা খোদা কিংবা সৃষ্টিকর্তা আল্লাহ যা বলি না কেন সেখানে দোয়া করছেন। তারা বলছেন যে এই সাজিদ যেন সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে আসে। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল ঠিক দুপুর ১টার সময় এই স্থানটিতে মায়ের সাথে যাওয়ার সময় যে গভীর নলকূপ খননের পরিত্যক্ত একটি গর্ত ছিল, সেই গর্তে সাজিদ পড়ে এবং দুপুর ২টা থেকে স্থানীয়রা এবং ৪টা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। সেই উদ্ধার তৎপরতা এখনো চলছে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীর তানোরে।